তোমরা তো অনেকেই স্কিন দেওয়া চিকেন খেয়েছো। আজকে তোমাদের চিকেন স্কিনের একটা রেসিপি দেখাবো। আমি কিভাবে পরিষ্কার করি এবং কিভাবে এটা রান্না করি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো রেসিপিটা শুরু করি। প্রথমে কিন্তু আমি বড় বড় লোমগুলি আমি গরম জল দিয়ে তুলে নিয়েছি। তারপর যে ছোট ছোট লোমগুলি থাকে সেগুলো তো আর তোলা যায় না, আর চোখেও দেখা যায় না, সেগুলোকে এভাবে আগুনে কিন্তু একটু পুড়িয়ে পুড়িয়ে নিলেই সেই ছোট ছোট লোমগুলি পুড়ে যায় এবং স্কিনটা একদম ক্লিয়ার হয়ে যায়। তারপর পাগুলি এখানে এইভাবে একটু হালকা হিট দিয়ে দিয়ে পুড়িয়ে নিয়ে এইভাবে টান দিলেই কিন্তু পায়ের থেকে সবগুলো উপরের চামড়াগুলি উঠে যায় এবং পাগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর এই জায়গাটা অনেকেই কিন্তু পরিষ্কার করতে পারে না, তো এবারও একটু হিট দিয়ে একটু টান দিলেই এই জায়গাও পরিষ্কার হয়ে যায়, কারণ এতেই কিন্তু প্রচুর পরিমাণে মুরগির নোংরা লেগে থাকে। তো আমার সব কিছু কাটা বাছা হয়ে গেছে এবং টুকরো করাও হয়ে গেছে। তোমরা তোমাদের সাইজ মতো টুকরো করে নেবে। এখন তেল গরম করে নিয়েছি, আর তাতে কিন্তু আলুগুলি লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই আবারও একটু তেল অ্যাড করে তাতে দিয়ে দিলাম গরম মশলা, মানে আস্ত গরম মশলা। তাতে আছে এলাচ, লবঙ্গ এবং দারচিনি, সেগুলোকে ফোড়নে দিয়েছি এবং তাতে কিছু পরিমাণ আমি পেঁয়াজ কুচিও দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এখন তাতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলি, বেসিক যেগুলি মাংসতে লাগে সেগুলি, যেমন আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আর দেব আমি এখানে রঙের জন্য একদম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো। এখন টুকরো করে রাখা আমি স্কিনগুলো এবং মুরগির পাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে একদম রান্নাটা করে নেব। তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ারটা করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো কষা খাবে তাহলে কিন্তু কষাটা এভাবেই রাখতে পারো, আবার যদি মনে করো একটু ঝোল ঝোল খাবে তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো জল ব্যবহার করবে ঝোলের জন্য। তো আমার কিন্তু এখানে প্রায় রান্নাটা হয়ে গেছে। তো তোমরা কিভাবে এগুলি খাও বা কে কে খাওনি সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকুই। আবার আসছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার কাছে আমার ভিডিওগুলি শেয়ার করে দেবে। আমার অন্যান্য ভিডিও দেখার জন্য আমার ফেসবুক প্রোফাইলটা একটু ভিজিট করে এসো। আমার ফেসবুক প্রোফাইলের নাম কাকলি দেববর্মা। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেব, তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করে এসো।